আওয়ামী লীগের শাসনামলে ২৬ জনকে গুম, নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা এবং সাবেক বর্তমান ১১ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ আজ। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চালু করা হয়েছে। সকালে ভিসা সেন্টারের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিভিন্ন দেশ থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন ৪,৮৩,০০০ ছাড়িয়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে বিষয়টি জানা গেছে। গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। পঞ্চগড়ে শীতের দাপট অব্যাহত রয়েছে। টানা ৮ দিন ধরে এই জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। সৌদি আরবের বিভিন্ন এলাকায় বিনা অনুমতিতে বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনের প্রচারণার বিষয়ে বাংলাদেশিদের সতর্ক করেছে দূতাবাস। এরই মধ্যে এমন ঘটনায় কয়েকজন বাংলাদেশিকে আটক করা হয়েছে। রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে তালাভেরাকে ৩-২ ব্যবধানে হারিয়ে স্প্যানিশ কোপা দেল রের শেষ ১৬তে উঠল রিয়াল মাদ্রিদ। শেষ ১০ মিনিটে তালাভেরা ২ গোল করলেও এরই মাঝে নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোল করেন এমবাপ্পে।